হ্যালো ক্যান্ডিডেটস, জাস্ট আজকেই ইউনিয়ন ক্যাবিনেট মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা বিশাল বড় ঘোষণা করেছে। কোল গ্যাসিফিকেশনের যে স্কিম সেটাকে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। সেন্ট্রাল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি প্রেস মিটে পুরো ব্যাপারটা খুব ভালো করে ব্রিফ করে বোঝান। তো এই কোল গ্যাসিফিকেশনের যে স্কিম সেটা তোমাদের যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, জিএস এর জন্য আর ডেসক্রিপটিভ পেপারের জন্য। তো ওনার যে অ্যাকচুয়াল যে প্রেজেন্টেশনটা ছিল সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোল কোল গ্যাসিফিকেশন এই স্কিমটা কি, কিভাবে কাজ করবে, আর এর ফিউচার যে ফ্রেমওয়ার্ক সেটা কি হতে চলেছে। তো দেখো, কয়লা যে থাকে সে কয়লা থেকে যে গ্যাস বানানোর প্রক্রিয়া সেটাই হচ্ছে কোল গ্যাসিফিকেশন। কয়লাকে একেবারে শ্রেডেড মানে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে সেটাকে খুব হাই টেম্পারেচার আর খুব হাই প্রেসারে যদি প্রসেস করা হয়, তোমরা এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু মিনিস্টার যখন ব্রিফিং করছিলেন সেই ব্রিফিং এই তিনি তার পিপিটিতে এই ছবিটা ইউজ করেন। তো এখানে দেখো এই যে কোল আছে সেই কোলটাকে খুব হাই প্রেসার আর হাই টেম্পারেচারে, প্রেসারটা লেখা আছে 30 বার বা তার থেকে বেশি টেম্পারেচার, আর 1000 to 1500 ডিগ্রি টেম্পারেচারের উপরে, আর তার সাথে H2S গ্যাসও সেখানে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে কি প্রোডাক্ট বেরোচ্ছে? প্রোডাক্টটা বেরোচ্ছে হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। এর ভেতরে এই যে একটা ফার্নেস টাইপের তোমরা দেখতে পাচ্ছ যার ভেতরে প্রসেসটা চলছে, গ্যাসিফায়ার, সেটার ভেতরে খুব লিমিটেড অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে যাতে কিনা কয়লাটা পুরোপুরি আগুনে জ্বলে না যায়। একটা লিমিটেড অক্সিজেন সাপ্লাই করে এই টেম্পারেচার এই প্রেসারে যদি রাখা হয় তাহলে সেই শ্রেডেড কয়লাগুলো, একেবারে গুঁড়ো গুঁড়ো কয়লাগুলো কিন্তু একটা গ্যাসিয়াস স্টেটে চলে যায়। সেই যে গ্যাসিয়াস স্টেট সেটাই হচ্ছে কোল গ্যাসিফিকেশনের প্রসেস। সেই যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটা কিন্তু একেবারে কম্পেয়ারেবল টু যে সিএনজি পাওয়া যায়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার সাথে কম্পেয়ারেবল। সেজন্য এই গ্যাসটাকে তারপরে অনেক রকম কাজে ইউজ করা যাবে। তো প্রথমেই তিনি বললেন যে কেন এই কোল গ্যাসিফিকেশনের স্কিমটা সরকার বেছে নিল, কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে যে এনার্জির ডিমান্ড, এনার্জির চাহিদা, সেটা জেনারেলি পেট্রোলিয়াম প্রোডাক্টস দিয়ে, এলপিজি, তারপর পেট্রোল ডিজেল, এগুলো দিয়েই কিন্তু ভরপাই করার চেষ্টা করা হয়। কিন্তু এগুলোর প্রোডাকশন আমাদের নিজেদের দেশে খুব কম, তাই বাইরের দেশ থেকে এগুলো আনতে হয়। আর এই যে এখন যে পরিস্থিতি চলছে তাতে এই আনসার্টেনটির মধ্যে গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে। সেই জন্য আমাদের দেশের ডোমেস্টিক ভাবে আমরা কি তার সাবস্টিটিউট বের করতে পারবো, তার বিকল্প কি করতে পারবো, সেই জন্য স্কিমটা নিয়ে আসা হয়েছে। কারণ কয়লা আমাদের দেশে প্রচুর অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়া হোল্ডস ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিজার্ভস অফ কোল, প্রায় 401 বিলিয়ন টন। এক টন, 1 বিলিয়ন মানে 100 কোটি। তার মানে 401-এর সাথে আরো 100 মাল্টিপ্লাই করে দাও, 40,100 কোটি টন। তো অ্যান্ড লিগনাইট 47 বিলিয়ন টন। তো এতটা কোয়ান্টিটি রয়েছে। কোল কন্ট্রিবিউটস ওভার 55% অফ দ্য এনার্জি মিক্স, যা আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট আছে তার 55% কোল থেকেই কিন্তু আসছে, পূরণ হচ্ছে। তারপর যেগুলো ইম্পর্টেন্ট মানে নোটিস করার মতো ইনফরমেশন তার প্রেস ব্রিফ থেকে, সেগুলো দেখে নাও। এই যে সিনগ্যাস, সিনগ্যাস যেটা মানে যেই গ্যাসটা কোল কোল গ্যাসিফিকেশনের পরে বেরোচ্ছে তার নাম হচ্ছে সিনগ্যাস। ফুল ফর্মটা কি? সিনথেসিস গ্যাস। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। টোটাল আউটলে, এই যে টোটাল ফ্রেমওয়ার্ক, তার আউটলে কত? 37,500 কোটি টাকা। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো খুব ভালো করে মনে করে রাখো, নোট করে রাখো। কি টার্গেট আছে? গ্যাসিফিকেশন অফ 75 মিলিয়ন টন অফ কোল। 75 মিলিয়ন মানে 7,50,00,000 টন অফ কোলের গ্যাসিফিকেশন করার টার্গেট নিয়েছে সরকার। আর এক্সপেক্টেড ইনভেস্টমেন্ট কত? 3 লক্ষ কোটি টাকা। তো যেসব কোম্পানি এই কোল গ্যাসিফিকেশনের প্লান্ট প্রজেক্ট সেট আপ করবে, তারা কি প্রসেসে সেটা পাবে? ট্রান্সপারেন্ট বিডিং এর মাধ্যমে, মানে ট্রান্সপারেন্ট টেন্ডার কল করা হবে, সেখান থেকে তাদেরকে অ্যালট করা হবে। ফিনান্সিয়াল ইনসেনটিভ, তোমরা জানো যে এত বিশাল একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে এই সমস্ত প্রজেক্টে, তাই সরকার কিছুটা তার ব্যয়ভার বহন করে, সবসময় ইনসেনটিভ দেয়। তার 20% অফ দ্য কস্ট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মানে নতুন একটা প্ল্যান্ট বা মেশিনারি এস্টাবলিশ করতে, স্থাপন করতে যা খরচ হবে, যা ইনভেস্ট করতে হবে কোনো প্রাইভেট কোম্পানিকে বা কোনো কোম্পানিকে, তার 20% গভর্নমেন্ট দেবে অ্যাজ ইনসেন্টিভ। ইনসেন্টিভ টু বি ডিসবার্সড ইন 4 ইকুয়াল ইনস্টলমেন্টস। চারটে ইকুয়াল ইনস্টলমেন্টে সমান কিস্তিতে ইনসেন্টিভ দেওয়া হবে। ইনসেন্টিভ ক্যাপ স্ট্রাকচার কি হবে? 5,000 কোটি টাকা পার প্রজেক্ট। তারপর বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিয়েছে, 9,000 কোটি টাকা ক্যাপ পার প্রোডাক্ট ক্যাটাগরি, আর 12,000 কোটি টাকা ক্যাপ পার এন্টিটি অর গ্রুপ অ্যাক্রস অল প্রজেক্টস। তারপর কোল লিগনাইট অর লিঙ্কেজ টেনিওর টু বি এক্সটেন্ডেড আপ টু 30 ইয়ার্স ফর সিনগ্যাস বেসড কোল গ্যাসিফিকেশন প্রজেক্টস। মানে এই যে কোল লিগনাইট কোল, এগুলো যে টেনিয়ার থাকে লিঙ্কেজের, সেটাকে 30 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হবে যদি সিনগ্যাস প্রোডাক্ট এখান থেকে প্রডিউস করা হয়। অ্যাডপশন অফ ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ইজ এনকারেজড।
দেশীয় প্রযুক্তিকে যাতে সেই সমস্ত প্ল্যান্টে কাজে লাগানো হয় সেটাকেই এনকারেজ করা হবে। তারপর দেখো বেনিফিট কি রয়েছে, কোল গ্যাসিফিকেশন রিডিউসেস কার্বন এমিশন, এটা একটা এনভায়রনমেন্টাল বেনিফিট আছে। উইল ডাইভার্সিফাই ফিডস্টক সোর্সেস অ্যান্ড রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্স, মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি, যেটা কিনা 50%-এর বেশি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ইউরিয়া 20% ইম্পোর্ট করে নিয়ে আসি, অ্যামোনিয়া অলমোস্ট 100% আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, মেথানল 80 to 90% ইম্পোর্ট করে নিয়ে আসি। সেখানে এই যে ফিডস্টকের সোর্স গুলো সেগুলোর ইম্পোর্ট ডিপেন্ডেন্স কমে আসবে, মানে বাইরে থেকে আমদানি করা বস্তুর উপরে আমাদের যে ডিপেন্ডেন্স সেটা কমে আসবে। তারপর আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়া যে গোল সেটাকে এটা স্যাটিসফাই করবে। রেভিনিউ কত জেনারেট করতে পারে, মোটামুটি 6,300 কোটি টাকা রেভিনিউ পার ইয়ার এই সমস্ত মাইনিং থেকে জেনারেট হতে পারে। আর কত নতুন চাকরি দিতে পারে, সারা দেশ জুড়ে যদি এরকম 25টা প্রজেক্ট আছে, 25টা প্রজেক্টের থেকে 50,000 নতুন চাকরি, নতুন কর্মসংস্থান আসতে পারে। Will drive high value addition through domestic coal or lignite conversion with each project using 3 metric ton annually। তো এই কোল গ্যাসিফিকেশন এটা একটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল, তোমরা এই যে ইনফরমেশন গুলো সেগুলো নোট করে রাখো। আর এটা জিএস এর পেপারে আর ডেসক্রিপটিভের পেপারে অবশ্যই আসতে পারে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরকমই নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।